আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব। এই সবের কিছু নমুনা কি? আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান মান আজমত ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনির নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদাই নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের খুদা তো আমার সামনে দাঁড়া, আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না। কথায় আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, বুঝতে পারি না, ঠিক ঠিক, কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোন, এখানে আপনার ওই কি জানে কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোন দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলি? হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি।
করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায় হয়, অনিচ্ছায় হয়। আমার নবী রাহমাতুল্লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙ্গাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহান। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আর একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন। বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে। বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বাড়িয়ে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে নবী রাহমাতুল্লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছে। নবী রাহমাতুল্লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল্লিল আলামিন। হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন না কি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকায় মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল্লিল আলামিন। যার কোনো তুলনা নাই। হবে বা কেমনে, বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানানোওয়ালা যদি বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি কেমন ছিলেন? আপনার যুবক ভাই যারা আছেন আপনারা এই বিষয়টা একটু নোট করবেন এবং রিসার্চ করে দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বড় বড় নামকরা মনীষী আসছে। নিউটন, আইনস্টাইন, আফেলি বেরি আফেল ছাত্র কল মাইলে ফিরে আফেল গাছি বেতোয়ার দেয় গাছ চাইলে হাঁটি ফেলাইতাম, আফলও নহইতো আর সূত্র আবিষ্কার নইতো আর মাইলে ফিরে খালা চুল্লিন সাদানো হইতো বিজ্ঞান। অবাক। আস্তে আস্তে আর 5 মিনিট আছে আমি আপনাদের সাথে, প্লিজ একটু মনোযোগ দিবেন। কি আছে আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে যে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুক, আমিন। এবার একটু খেয়াল করেন, আইনস্টাইন আছে না? নীল আর্মস্ট্রং আছে। যে গান গাইতো বড় একজন শিল্পী মারা গেছে, না বিদেশের মাইকেল জ্যাকসন আছে না? বলেন না, নাম বলেন। আছে না? আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন। সবার জীবনী আপনি পাবেন কম বেশি, সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। আমার যুবক ভাইয়েরা, আমার বোনরা যদি আমার কথা শুনেন, আমার বোনদেরকে অনুরোধ করব, পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো, যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কেউ টাকা করেছেন কিতাবে পাওয়া যায়,
বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না। উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়। খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়। চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়। মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়। গারে সৌরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়। কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়। ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়। উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়। কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়। কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। চোখ দুইটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়। চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়। সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়। চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়। তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়। কিতাবে পাওয়া যায়। কিতাবে সুবহানাল্লাহ বলেন না। ওনার সিনা মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়। ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়ে দ্বিতীয় আর কেউ ওই নবীটা কাদের নবী? আরো জোরে। যার সব কিছু কিতাবে আছে। এখন ডাইরেক্ট যুদ্ধ করে দিন, যুদ্ধ শুরু করে দিন। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা নীরব থাকলে, এই দেখেন কত সুন্দর লাগছে না, একদম আওয়াজ নীরব। মাঝে মধ্যে কথা বলেন না, সমস্যা নেই, একটু একটু হালকা, হ্যাঁ বাস এতটুকু বলতে একদম নিষেধ করছি না আমি। যাদের জীবনে আপনি পড়েছেন তারা ঘরে কি পইরা ঘুমাইছে? বইয়া আছে? আচ্ছা, ঘুমানোর সময় কোন কায়ত হয়ে ঘুমাইছে? কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে। বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে। কোন কাত হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে। সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে আছে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন কাজ समझा करो यार। आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, दिल से सुनो। क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं। और आशिक फरमाते हैं लम याति नज़ीर कफी नजरिन मिसले। आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। তিনি আমাদের নবী। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল। এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি? একটু জোরে বলি না। এটা আর পৃথিবীতে কারো। এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? আমাদের তো আরো জোর হয়, সুগন্ধি লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই। তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহাসুগন্ধি নিয়ে আসবো, বসো। আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে। নবী বললেন, সাহাবা কি ব্যাপার, তোমার না মেয়ের বিয়ে প্রস্তুতি সব শেষ? কই ইয়া রাসূলুল্লাহ সব শেষ, শুধু এখন একটু খুঁজবো বাকি। তো খুঁজবো দোকান থেকে নাও। শিশি আনছে। তো শিশি আনছে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে?
আপনার গাম মুবারকের সামনে পৃথিবীর কোন খুশবু টিপবে? আপনারা আমরা কেউকে না পাইলে কি করি? জোরে বলি। তখন তো ফোনের ব্যবস্থা ছিল না। কাউকে না পাইলে আমরা একজন থেকে আরেকজনকে জিজ্ঞেস করি, এইটা হন্ডে গেই দে, বলেন না বলেন না, এইটা হবা তোরা কিছুক্ষণ আগে মরিবে দেখি, এখন আছে না নাই? আর নি তো বিট বিট করি না মানুষ দৌড়া এসে মরম মিদি আইয়ের দেখাত দে আইলে নাইতে আবার ইমিদি গো লাল গেঞ্জি ওলা ফোয়া দেখতো না, হয়তো দেখছিলাম তো 2 মিনিট, এই তুই এবারে একখানা গে গে উদে এবেলি তোর একখানা আগে হন্দি তুই তো ইন্দিও রাস্তা ইন্দিও রাস্তা ইন্দিও রাস্তায় তো গেই হন্ডে হতন থেকে এরে দিয়ে অঙ্ক মিলে রে তো যার গো ফোয়া ইকে দেখতে ইকুয়াল দি গার্লস স্কুল কত ইকে দেখতে কষ্ট নিয়ে আমার কথা গেছে পাইছে। মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুক গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম। ওই ঘ্রাণ ধরে ধরে আমি পৌঁছায় যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल लिल आलमीन नबी के, रहमतुल लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा। কাদের নবী? কাদের নবী? জাতে জাত টানে কেরা এ সিরিঙ্গে 5 জন আসার গুণ রোহিঙ্গা ফালার বই জাতে জাত টানে কেরা যে জীবের দিন শেষে ইবেরে টানি বুঝে হয় না বাজি এত লাহতে রক্ত চাই বিয়ে বেড়াইও যদি বুককে টান মারে তাহলে তো গিয়ে ডাইরেক্ট তোমার হলে যাবে বুঝে ভেজাল আছে না নাই? রক্ত চাই কি শুধু মাই করে না মরত পরও স্বামী স্ত্রী 2 জন মিলে একটা সংসার শব্দ গঠিত হয়। স্ত্রী একা আছে স্বামী নাই সংসার হয় না, স্বামী আছে স্ত্রী নাই সংসার হয় না। স্বামীর 50 স্ত্রীর 50, 50-50 100, তখন এটা হয় সংসার। স্বামীরও দরকার স্ত্রীরও দরকার, স্বামীরও সুখে থাকার অধিকার আছে, স্ত্রীরও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? বরাবর অধিকার আছে না নাই? দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন। ইনকি লয়ে যাব দে সবাই ইনকি লাগে দাঁড়াতে। আচ্ছা ওনাকে একটু যাবার রাস্তা করে দেন ওনাকে। उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं। নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই? उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए। मोहब्बतेर आवाज একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে, মানে ঘরে যে থাকে আরি মামা দেখা এনে গোসান হইও ভাই কেন একা সিডিং হতা হবেলে হারান না ক্যামেরা আছে তো হন হতার হুড্ডে লই যায় সিডিং আছে সিমতে সিধা নাই ঠিক আছে না উনলদি বড় জামিলে ওই একখানি বানায় দে আরেকটা আর যুবক ভাই বই নকল বেরে বহুত বুঝুন নই 20 সেকেন্ডের হতাই এনর বিশ্বাস করি বলে
হতার পিছনেও হতা আছে না নাই? হতার পরও হতা আছে না নাই? যেমন একটা কথা শুরু হয় কিভাবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ভাই। ঘরের সবাই ভালো? ঠিক আছে। পড়ালেখা কেমন চলছে? একটা স্টেপ আছে তো। ডাইরেক্ট যদি আইসা বলেন যে তোরা চাইলুম ইয়েন হারিয়ে যদি দাও তিন ওর আগে একখান ঘটনা নাই না মাথা আরো জোর হন ভাই ঘটা নাই তো না। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি, আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নম্বর কারো দোষ খুঁজবেন না, 2 নম্বর কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারোর জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে, সেও কোনো না কোনো অপরাধের আসামি। একটু বুঝে নেন না রে ভাই। যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের ইবের আইডি ফেলার তোর হাসি বই ফোন করি হদ দে করো তাইছো না তোর আজি খবর আছে। যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এটা কাইটা লাগায় দেয়, এত মোকাররম বাড়ি জরিবের বিভক্ত হই, এক মাহফিলে ছয়লাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, শুধু 6 সেকেন্ডের হতাই এনে ডাইরেক্ট উড়ে ফেলি দেয় না। এটা কমেন্ট বক্সে মানুষ লেখে ছি 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 ভালো মনে করেছিলাম ইগুতে দিতে আল্লাহ পুরা কথাটা কি ছিল? আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন, শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই, আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন, 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন। আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারেন। কথাটা ছিল এইটা। আজিয়ত নিনলো এখানে সাবধান দরকার আছে না? কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ, আয়নায় কি হত তারপরে চাই। হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, টুরুলা টাইম তো শেষ, আচ্ছা একটু খেয়াল করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউ হয় আল্লাহ বিরুদ্ধে খুশি বউ যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ আমার উদ্যোগ খুশি আল্লাহ হবো জামাই বেরোতে অরুক্ষে ফেলা, জামাই যদি হয় আল্লাহ বউর উদ্যোগ খুশি আল্লাহ হবো তো বউ বেরিক্ষে ফেলা। তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা, স্ত্রীর একটা, একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি,
সুবহানাল্লাহ বলেন না। কে সুবহানাল্লাহ হদ জুম বিয়ে ন করু নে আর বিয়া তো কোন সুগরি বইতে কার কার করে আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি। আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন? এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া একটু মনোযোগ দিবেন। যে যতই ভালো হোক ইবের বই বালা জানাইবে কেন? ভুল হয় বাংলার। আপনি যখন বের হন তখন কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউয়ে ভালো করে জানে। সেজন্য যে বউয়ের কাছে ভালো সে আল্লাহর রহমত। আমি কি বুঝাইতে পারছি? ষষ্ঠ ফারফানলার আর হতা ইয়া বোঝনে মনমিতি লাড্ডু ফুডের হদ্দ হুজুর বিয়ে করি বেলা তো বাপ মারে বুঝাইতাম চাই হনর হংত নুবুঝে রহনতা ইয়া বিয়ের হতা তুলি আরো নিতে চালায় না তুলি দিলেন বাংলা। আল্লাহ বেগুনুরে বিয়ে করিবে তৌফিক দান করুন। ইয়া বিয়ে তো আমি মহিলি দেছ আল্লাহ বিয়া তক্কলরে বিয়ে করিবে তৌফিক দাও। বিয়া তক্কলরে একজন আরেকজনের হক আদায় করিবে, সম্মান দিবে, ভালোবাসিবে তৌফিক দাও। বেগুনুরে বন্ধুর মতো জীবন যাপন করিবে, ইজ্জতের জীবন দান করুক। বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ব্যাপার। আরো জোরে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, এই যে হাত জোর করে বলছি প্লিজ। কি হুজুর আসছেন? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। আল্লাহ পাক বলে ও নবী কিছু নিবেন কেন? আব্বু আব্বু প্লিজ প্লিজ আর মাথা ফল হয়ে যাবে। একবার বলি মারহাবা। আল্লাহ বলছে, এটা কি আমাদের জন্য দুঃখের কথা না খুশির কথা? আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব। এই সবের কিছু নমুনা কি? নবী আঙ্গুল তুলেছেন সান 2 ভাগ। নবীর উম্মত যারা একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান মান আজমত ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনির নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন,
চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুক আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার, সুবহানাল্লাহ, তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর, আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর, সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের খুদা তো আমার সামনে দাঁড়া, আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না? কথাই আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, বুঝতে পারিনি মনে হয়, ঠিক ঠিক, কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো, এখানে আপনার ওই কি জানে কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলি? হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন, বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে, বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে, আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন? নবীজি বাইরে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে। নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছে। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে মনে পড়ছে, আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন নাকি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম।
যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকায় মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা নাই। হবে বা কেমনে? বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানানে ওয়ালা যদি বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী, এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি কেমন ছিলেন? আপনার যুবক ভাই যারা আছেন, আপনারা এই বিষয়টা একটু নোট করবেন এবং রিসার্চ করে দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বড় বড় নামকরা মনীষী আসছে। নিউটন, আইনস্টাইন, ছাত্র কলে মাইলে ফিরে আফেল গাছি বেতোয়ার দেয় গাছ চাইলে হাড়ি ফেলাইতাম, আফলও নহইতো আর সূত্র আবিষ্কার নইতো, আর মাইলে ফিরে খালা চল্লিন সাদানো হইতো বিজ্ঞান। অবাক। আস্তে আস্তে আর 5 মিনিট আছে আমি আপনাদের সাথে, প্লিজ একটু মনোযোগ দিবেন। আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে যে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুক, আমিন। এবার একটু খেয়াল করেন, আইনস্টাইন আছে না? নীল আর্মস্ট্রং আছে, যে গান গাইতো বড় একজন শিল্পী মারা গেছে, না না বিদেশের মাইকেল জ্যাকসন আছে না? বলেন না, নাম বলেন। আছে না? আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন, সবার জীবনী আপনি পাবেন কম বেশি, সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। আমার যুবক ভাইয়েরা, আমার বোনরা যদি আমার কথা শুনেন, আমার বোনদেরকে অনুরোধ করব, পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো, যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কেউ টাকা করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গারে সৌরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখ দুইটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে। সুবহানাল্লাহ বলেন না? মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা
কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। দ্বিতীয় আর কেউ ওই নবীটা কাদের নবী? আরো জোরে, যার সব কিছু কিতাবে আছে। এখন ডাইরেক্ট যুদ্ধ করে দিই, যুদ্ধ শুরু করে দিব। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা নীরব থাকলে, এই দেখেন কত সুন্দর লাগছে না, একদম আওয়াজ নীরব। মাঝে মধ্যে কথা বলেন না, সমস্যা নেই, একটু একটু হালকা, হ্যাঁ বাস এতটুকু বলতে একদম নিষেধ করছি না আমি। যাদের জীবনে আপনি পড়েছেন, তারা ঘরে কি পইরা ঘুমাইছে? বইয়া আছে? আচ্ছা, ঘুমানোর সময় কোন কায়ত হয়ে ঘুমাইছে? কিন্তু আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে। বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে। কোন কাত হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে। সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন, কাজ समझा करो यार। आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, दिल से सुनो। क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं। और आशिक फरमाते हैं लम याति नजीर कफी नजरिन मिसले। आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। তিনি আমাদের নবী। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল। এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি? একটু জোরে বলি না। এটা আর পৃথিবীতে কারো। এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? তো আরো জোর হয়, সুগন্ধি লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই। কই তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহা সুগন্ধি নিয়ে আসবো। বসো। আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে। নবী বললেন, সাহাবা কি ব্যাপার, তোমার না মেয়ের বিয়ের প্রস্তুতি সব শেষ? কই ইয়া রাসূলুল্লাহ সব শেষ, শুধু এখন একটু খুঁজবো বাকি। তো খুঁজবো দোকান থেকে নাও। শিশি আনছে। তো শিশি আনছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? আপনার গাম মোবারকের সামনে পৃথিবীর কোন খুশবু টিকবে? আপনারা আমরা কেউকে না পাইলে কি করি? জোরে বলি। তখন তো ফোনের ব্যবস্থা ছিল না। কাউকে না পেলে আমরা একজন থেকে আরেকজনকে জিজ্ঞেস করি, এইটা হন্ডে গেই দে, বলেন না বলেন না, এইটা হবা তারা কিছুক্ষণ আগে মরিবে দেখি, এখন আসে না নাই। আর এই জলদি বিট বিট করেন না মানুষ, দৌড়া এসে মরম মিদি আইয়ের দেখাত দে আইলে নাইতে আবার ইমিদি গো লাল গেঞ্জি ওলা ফোয়া দেখো না, হয়তো দেখছিলাম তো 2 মিনিট, এই তুই আইবে একনা এবেলি তো একনা হন্দি তো হয়তো ইন্দিও রাস্তা ইন্দিও রাস্তা ইন্দিও রাস্তায় গেই হন্ডে হতন্তি এর অঙ্ক মিলে আর এটা তো যার গফুয়া কে দেখতে ইকুয়াল দি গার্লস স্কুল কত কে দেখতে কষ্ট নিয়ে আছে আমার কথায় গেছে পাইছে। মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস
করার প্রয়োজন হয় নাই। আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুকু গিয়েছেন, আমি কি করতাম, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম। ওই ঘ্রাণ ধরে ধরে আমি পৌঁছায় যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के, रहमतुल्लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए। कादर नबी, कादर नबी साथे जाट्टा ने क्यारा এসি রেঙ্গে পাঁচজন আসার গুণ রোহিঙ্গা ফানলার বই জাতে জাট্টা নে ক্যারা যে জীবের দিন শেষে ইবের টানি বুঝে হয় না বাজি এতালা হতে রক্ত চাই বিয়ে করাইও যদি বুককে টান মারে তাহলে তো গিয়ে ডাইরেক্ট তোমার হলে যাবি বুঝে ভেজাল আছে না নাই রক্ত চাই কি শুধু মাই করে না মরত পরো দুনু আলাইবো হারান স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সংসার শব্দ গঠিত হয় স্ত্রী একা আছে স্বামী নাই সংসার হয় না স্বামী আছে স্ত্রী নাই সংসার হয় না স্বামীর 50 স্ত্রীর 50 100 তখন এটা হয় সংসার স্বামীরও দরকার স্ত্রীরও দরকার স্বামীরও সুখে থাকার অধিকার আছে স্ত্রীরও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা বরাবর অধিকার আছে না নাই দিয়েছেন কে আল্লাহ বলেন দিয়েছেন কে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন নবী রাহমাতুল্লিল আলামিন ইনকি লয়ে যাত দে সবাই ইনকি লাগে দানা তো আচ্ছা ওনাকে একটু যাবার রাস্তা করে দেন ওনাকে उनकी महक ने दिल के गुंचे खिला दिए नबीर आशिक प्रस्तुत আছেন তো সবাই उनकी महक ने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए उनकी महक ने दिल के गुंचे खिला दिए मोहब्बतेर आवाज एक बार बोलें सुभान अल्लाह सुभान अल्लाह তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে মানে ঘরে যে থাকে আরি মামা দেখা এনে গোসান হইও ভাই কেন কেন সিডিং হতা হয়ে ফেলে হারান না ক্যামেরা আছে তো হন হতার হুইল লই সিডিং আছে সিমে সিধা নাই ঠিক আছে না হুনল দি বড় জামিলে ওই একখানি বানায় দে আরে কেন আর যুবক ভাই বই নকল বেরে বহুত বুঝুন নই 20 সেকেন্ডের হতাই এনর বিশ্বাস করি ফেলে হতার পিছনও হতা আছে না নাই আছে হতার পরও হতা আছে না নাই যখন একটা কথা শুরু হয় কিভাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাই ঘরের সবাই ভালো ঠিক আছে পড়ালেখা কেমন চলছে একটা স্টেপ আছে তো ডাইরেক্ট যদি আয়শা বলেন যে তোরাই সাইলুম ইন হাড়িয়েরে যদি দাও তিন ওর আগে কেন ঘটনা নাই না মাথা কারো জোর হনা ভাই ঘটনা নাই তো না এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই আছে বড় হিসেবে বলেন বন্ধু হিসেবে বলেন ছোট হিসেবে বলেন একটা অধিকার আছে না আছে আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি একজনরা যারা ভালোবাসেন আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি আজকে থেকে যদি বাঁচতে চান জীবন সুন্দর করতে চান এক নাম্বার কারো দোষ খুঁজবেন না দুই নম্বর কারো ভুল ধরতে যাবেন না তৃতীয় নম্বর কারো জন্য বিচারক হয়েন না আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন তাহলে এখানে শান্তি পাবেন কারণ আমরা যেই বিচার হয় যেই বিচার করে সেও কোনো না কোনো অপরাধের আসামি একটু বুঝে নেন না রে ভাই যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন সমাজে বলেন উনিও কারো না কারো কাছে
কোনো কেসের ইবের আইডি ফেলার তোর হাসি বই ফোন করি হতে করো তাই শোনা তোর আজি খবর আছে যিনি অন্য রোগের আক্রান্ত অন্য অপরাধের আসামি তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এটা কাইটা লাগায় দেয় এত মোকাররম বাড়ি হুজুরিবের বিভক্ত হই, এক মাহফিলে থইলাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, শুধু 6 সেকেন্ডের হতাই এনে দেয়, ডাইরেক্ট উড়ে ফেলি দেয় না। এটা কমেন্ট বক্সে মানুষ লেখে ছি 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 ভালো মনে করেছিলাম ইবেতে দিতে আল্লাহ হাতে নামাজ। পুরা কথাটা কি ছিল? আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন, শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই, আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন, 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন। আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারেন। কথাটা ছিল এইটা। আজিয়ত নিলে কেন সাবধান দরকার আছে না? কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ, আয়নায় কি হর তারপরে চাইবে। হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, ট্রু লাভ। ওয়ার টাইম তো শেষ না না রাইতে কি দিই মানুষ মানুষ না মানুষ না না ওই মাইক্রো আওয়াজ যারা যা বুঝাই না পারে ও মাইক্রো আওয়াজ সময় দিও মাইক্রো আওয়াজ সময় দাও মাইক্রো আওয়াজ ফজর নামাজ এড়ে হইছে বাজে ও বাজি না আর আচ্ছা একটু খেয়াল করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউয়ে হয় আল্লাহ আয় বিরুদ্ধে খুশি ন বউয়ে যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ আয় আমার বিরুদ্ধে খুশি ন, আল্লাহ হবে তো জামাই বেরোতে অরুক্ষে ফেলা। জামাই যদি হয় আল্লাহ বউর বিরুদ্ধে খুশি ন, আল্লাহ হবে তো বউ বিরুদ্ধে ফেলা। তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা স্ত্রীর একটা একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, সুবহানাল্লাহ বলেন কে সুবহানাল্লাহ হদ জুম বিয়ে ন করু নে আর বিয়া তখন সুগরি বইতে কার কার করে আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। সুবহানাল্লাহ। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে, তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন? এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নিতে নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া একটু মনোযোগ দিবেন, যে যতই ভালো হোক ইবের বই বালা জানাইবে কেন? ভুল হয় বাংলার। আপনি যখন বের হন তখন
গোড়া নায়ক এসে জানাবে, কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউয়ে ভালো করে জানে। সেজন্য যে বউয়ের কাছে ভালো সে আল্লাহর রহমত। আমি কি বুঝাইতে পারছি? ষষ্ঠ ফারফান আর হতা ইয়া বোঝনে মনমিতি লাড্ডু ফুডের হদ হুজুর বিয়ে করি বেলা তো বাপ মারে বুঝাইতাম চাই হনর হম তো বুঝে হনতা ইয়া বিয়ের হতা তুলি আরো মিতে চালায় না তুলি দিলেন বানালে। আল্লাহ বেগুনুরে বিয়ে করিবে তৌফিক দান করুন। ইয়া বিয়ে তো আমি নইবলি দেছ আল্লাহ বিয়া তকলরে বিয়ে করিবে তৌফিক দাও। বিয়া তকলরে একজন আরেকজনের হক আদায় করিবে, সম্মান দিবে, ভালোবাসিবে তৌফিক দাও। বেগুনুরে বন্ধুর মতো জীবন যাপন করিবে, ইজ্জতের জীবন দান করুক। বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসেন আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপার। আরো জোরে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, এই যে হাত জোর করে বলছি প্লিজ। কি হুজুর আসছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। আল্লাহ পাক বলে, ও নবী কিছু নিবেন কেন? আব্বু আব্বু প্লিজ প্লিজ, আর মাথা ফল হয়ে যাবে। একবার বলি মারহাবা। আল্লাহ বলছে, এটা কি আমাদের জন্য দুঃখের কথা না খুশির কথা? আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব। এই সবের কিছু নমুনা কি? নবী আঙ্গুল তুলেছেন সান 2 ভাগ। নবীর উম্মত যারা একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান মান আজমত ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন, আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনির নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার, সুবহানাল্লাহ, তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদাই নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুকে আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুকে আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুকে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনার
আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন, তাহলে মিথ্যাগুলা যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের খুদা আমার সঙ্গে দাঁড়া, আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না? কথাই আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, বুঝতে পারি না, ঠিক ঠিক, কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোন, এখানে আপনার ওই কি জানি কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোন দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলি? হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন, বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে। বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বাইরে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে। নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছে। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে মনে পড়ছে, আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন না কি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকায় মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা নাই। হবে বা কেমনে? বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। যদি বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো আপনার? নবীজি কেমন ছিলেন? আপনার যুবক ভাই যারা আছেন, আপনারা এই বিষয়টা একটু নোট করবেন এবং রিসার্চ করে দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বড় বড় নামকরা মনীষী আসছে।
নিউটন, আইনস্টাইন, ওই আপেলই বেরি আপেল আপেল ছাত্র কলে মারলে ফিরে আপেল গাছই বেতোয়ার দেয় গাছ চাইলে হাঁড়ি ফেলাইতাম আফলও নহইতো আর সূত্র আবিষ্কার নইতো আর আর মারলে ফিরে হালা চল্লিন সাজানো হইতো বিজ্ঞান অবাক। আস্তে আস্তে আর আর 5 মিনিট আছে আমি আপনাদের সাথে, প্লিজ একটু মনোযোগ দিবেন। কি আছে আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে যে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের, আল্লাহ কবুল করুক, আমিন। এবার একটু খেয়াল করেন, আইনস্টাইন আছে না, নীল আর্মস্ট্রং আছে, যে গান গাইতো বড় একজন শিল্পী মারা গেছে, না না বিদেশের মাইকেল জ্যাকসন আছে না, বলেন না নাম বলেন, আছে না, আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন, সবার জীবনী আপনি পাবেন কম বেশি, সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। আমার যুবক ভাইয়েরা, আমার বোনরা যদি আমার কথা শুনেন, আমার বোনদেরকে অনুরোধ করব, পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো, যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কেউ টাকা করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ জোরে বলবেন না। উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গাড়ে সৌরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখ দুটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, তিনি স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে সুবহানাল্লাহ বলেন না। মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে, শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। দ্বিতীয় আর কেউ ওই নবীটা কাদের নবী? যার সবকিছু কিতাবে আছে। এখন ডাইরেক্ট যুদ্ধ করে দিই, যুদ্ধ শুরু করে দিই। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা নীরব থাকলে, এই দেখেন কত সুন্দর লাগছে না, একদম আওয়াজ নীরব, মাঝে মধ্যে কথা বলেন না, সমস্যা নেই, একটু একটু হালকা, হ্যাঁ বাস এতটুকু বলতে একদম নিষেধ করছি না আমি। যাদের জীবনে আপনি পড়েছেন, তারা ঘরে কি পইরা ঘুমাইছে? বইয়া আছে? আচ্ছা, ঘুমানোর সময় কোন কাইত হয়ে ঘুমাইছে? কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে, বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে, কোন কাত হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে, সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন
काश समझा करो यार, आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, दिल से सुनो। क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं। और आशिक फरमाते हैं लम याति नज़ीर कफी नजरिन मिसले। आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा তিনি আমাদের নবী। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি? একটু জোরে বলি না। এটা আর পৃথিবীতে কারো, এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? আমাদের তো আরো জোর হয়, সুগন্ধি লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই, কয় তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহা সুগন্ধি নিয়ে আসবো। বসো। আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে। নবী বললেন সাহাবা কি ব্যাপার, তোমার না মেয়ের বিয়ে প্রস্তুতি সব শেষ? কই ইয়া রাসূলুল্লাহ সব শেষ, শুধু এখন একটু খুঁজবো বাকি। তো খুঁজবো দোকান থেকে নাও। শিশি আনছে। তো শিশি আনছে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? আপনার গাম মোবারকের সামনে পৃথিবীর কোনো খুশবু টিকবে? আপনারা আমরা কাউকে না পাইলে কি করি? জোরে বলি। তখন তো ফোনের ব্যবস্থা ছিল না, কাউকে না পাইলে আমরা একজন থেকে আরেকজনকে জিজ্ঞেস করি এইটা হন্ডে গেই দে, বলেন না বলেন না, এইটা হবা এইটারা কিছুক্ষণ আগে মরিবে দেখি এখন আসে না নাই, কারণ এই তো বিট বিট করি না মানুষ দৌড়া এসে মরম মিদি আইয়ের দেখা দে আইলে নাইতে আবার ইমিদি গো লাল গেঞ্জি ওলা ফোয়া দেখতো না, হয়তো দেখছিলাম তো 2 মিনিট, এই তুই আবার একখানা এবেলি তো একখানা আগে হন্দি তুই তো ইন্দিও রাস্তা ইন্দিও রাস্তা ইন্দিও রাস্তা গেই হন্ডে হতন তুই এর অঙ্ক মিলে রে তো যার গো ফোয়া কে দেখতে ইকুয়াল দি গার্লস স্কুল কত কে দেখতে কষ্ট নিয়ে আছে আমার কথায় গেছে পাইছে। মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুক গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ জোরে 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 ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম। ওই গ্রাম ধরে ধরে আমি পৌঁছাই যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के, रहमतुल्लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए। कादर नबी कादर नबी जाते जाता ने কেরা এই সিরিঙ্গে 5 জন আসার গুণ রোহিঙ্গা ফাল্লার বই জাতে জাতটানে কেরা যে জীবের দিন শেষে ইবের টানি বুঝে হয় না বাজি এত লহতে রক্ত চাই বিয়ে করাইও যদি উঠকে টান মারে তোলে তো গিয়ে ডাইরেক্ট তোমার হলে যাবি বুঝে ভেজাল আছে না নাই? রক্ত চাই কি শুধু মাই করে না মরত পরও দুনুয়া লাগবো, কারণ স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সংসার শব্দ গঠিত হয়। স্ত্রী একা আছে স্বামী নাই সংসার হয় না, স্বামী আছে স্ত্রী নাই সংসার হয় না। স্বামীর 50 স্ত্রীর 50 50-50 100 তখন এটা হয় সংসার। স্বামীরও দরকার স্ত্রীরও দরকার, স্বামীরও সুখে থাকার অধিকার আছে, স্ত্রীরও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? বরাবর অধিকার আছে না নাই? দিয়েছেন কে? বলেন দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। নবী
এই রহমাতুল লিল আলামিন। ইনকি লই যাত দে বাবা, ইনকি লাগে দানা তো। আচ্ছা ওনাকে একটু যাবার রাস্তা করে দেন ওনাকে। उनकी महकने दिल के गुंछे खिला दिए। নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই? उनकी महकने दिल के गुंछे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए, उनकी महकने दिल के गुंछे खिला दिए। मोहब्बतेर आवाज একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে, মানে ঘরে যে থাকে আরই মামা দেখা এনে গোসান হইও ভাই কেন কেন সিডিংয়া হতা হয়ে গেলে হারান না ক্যামেরা আছে তো হন হতারও হুট করে যায় নাই ঠিক আছে না হুনল দি বড় জামিলে ওই একখানি বানাই দে আর আর যুবক ভাই বই নকল বেরে বহুত বুঝুন নই 20 সেকেন্ডের হতাই এনার বিশ্বাস করি বলে হতার পিছনও হতা আছে না নাই? হতার পরও হতা আছে না নাই? যখন একটা কথা শুরু হয় কিভাবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ভাই, ঘরের সবাই ভালো? ঠিক আছে। পড়ালেখা কেমন চলছে? একটা স্টেপ আছে তো। ডাইরেক্ট যদি আয়সা বলেন যে তোরাই চাইলুম ইয়েন হারিয়ে যদি দাও ইয়েন ওর আগে একখান ঘটনা নাই না মাথা কারো জোর হন ভাই ঘটনা নাই তো না। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি এক জাররা যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি, আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নম্বর কারো দোষ খুঁজবেন না, 2 নম্বর কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারো জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে, সেও কোনো না কোনো অপরাধের আসামি। একটু বুঝে নেন না রে ভাই। যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের ইবের আইডি ফেলার তোর হাসি বই ফোন করি হদ দে করো তাই শোনা তোর আজি খবর আছে। যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এটা কাইটা লাগায় দেয় এত মোকাররম বাড়ি হুজুরিবের বিভক্ত হই, এক মাহফিলে থইলাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, শুধু 6 সেকেন্ডের হতাই এনে দেয়, ডাইরেক্ট উড়ে ফেলি দেয় না। এটা কমেন্ট বক্সে মানুষ লেখে ছি 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 ভালো মনে করেছিলাম ইবেতে দিতে আল্লাহ তাআলা পুরা কথাটা কি ছিল? আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন, শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই, আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন, 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন। আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারেন। কথাটা ছিল এইটা। আজিয়ত নিলে কেন সাবধান দরকার আছে না? কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে,
আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ, আয়নায় কি হর তারপরে চাইবে। আচ্ছা, হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, টুরুলা টাইম তো শেষ, আচ্ছা একটু খেয়াল করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউয়ে হয় আল্লাহ বিরুদ্ধে খুশি ন বউয়ে যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ আমার বিরুদ্ধে খুশি ন, আল্লাহ হবে জামাই বেরোতে অরুক্ষে ফেলা। জামাই যদি হয় আল্লাহ বউর উদ্দি খুশি ন, আল্লাহ হবে তো বউ বেরিক্ষে ফেলা। তাহলে